হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে কাপড়টিকে দো ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডটা কিন্তু খোলা সাইড। প্রথমে ঝুলের মাপ নিয়ে নেবো। আমি এখানে 15 ইঞ্চি ঝুলের মাপ নিচ্ছি। নেবো পুটের মাপ। পুট যার যত থাকবে তার হাফে দাগ দিতে হবে। আমার এখানে 14 ছিল, আমি 7 নিয়েছি। এবার এখান থেকে হবে আর্মহোল। আর্মহোল কিন্তু পুট যত হবে হাফ ইঞ্চি এক্সট্রা 7.5 নিয়েছি। নিয়ে এইভাবে রেখাটিকে মিলিয়ে দিলাম। এবার 1 ইঞ্চিতে হাতের শেপ দিয়ে দেবো। এইখান থেকে হবে ছাতির মাপ। ছাতি যার যত হবে 4 দিয়ে ভাগ করতে হবে। 9.5 নিয়েছি, 1.5 ইঞ্চি এক্সট্রা। আমার ছিল 36, 9 4 36, 1.5 ইঞ্চি এক্সট্রা। একেও 4 দিয়ে ভাগ করতে হবে। দিয়ে রেখাটিকে মিলিয়ে দেবো। এবার আমি পিঠের কাটিং করব। এখানে 3 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে নিচের দিকে 3 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এইভাবে রেখাটিকে বক্স করে দেবো। যেহেতু আমার এই ওপর দিকে জোড়া থাকবে তাই আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। যদি কাটা থাকতো তাহলে কিন্তু 2.5 ইঞ্চি নিতে হবে। বোঝা গেল? এইভাবে হাতের শেপ দিয়ে দিলাম। এখান থেকে আমি 2 ইঞ্চি কাপড় ছেড়ে দেবো। তো দেখো, যেহেতু আমার জোড়া থাকবে এই কারণে আমি এখান থেকে কিন্তু 2 ইঞ্চি ছেড়ে 3 ইঞ্চিতে দাগ দিলাম। আমার কাস্টমার একটু ডিপ পিট চাইছে, আমি এই কারণে 3 ইঞ্চিতে দাগ দিলাম। দিয়ে 4.5, এখান থেকে 3 দিয়ে রেখাটিকে এইভাবে মিলিয়ে দেব। দিয়ে কোনাকুনি ফিতেটাকে এইভাবে ধরে আমি 5.5 ইঞ্চি ওপরে একটা, যেহেতু আমার ডিপ হবে কাটিংটি, এই সাইডে 5.5 ও সাইডে 5.5 নিয়ে এইভাবে একটা দাগ করলাম। দিয়ে এইভাবে আলতো হাতে কিন্তু হাতের শেপটি দিতে হবে। ডিজাইনটা এত সুন্দর আসে, তোমরা একবার না করলে, আমার কথাই নয়, নিজেরা করে দেখো, খুবই সুন্দর আসে। তো এইভাবে আলতো হাতে আমি হাতের শেপটি দিয়ে দিলাম। এবারে কাটিং। তো চলো কাটিংটি আমি করে নিচ্ছি। আলতো হাতে হালকাভাবে কিন্তু আমি কাটিংটি করে নিচ্ছি। যেইভাবে দাগ করেছিলাম সেই দাগে দাগে কিন্তু আমি কাটিংটি করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটি খুবই ছোটো, পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা।